আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ বিফাদলিল্লাহি তাআলা। আলহামদুলিল্লাহ তাইয়্যিব। তো প্রথমে আমরা একটু পিছনের পড়া পড়ি, তারপরে আমরা চলে যাচ্ছি সামনের পড়ায়। তো প্রথমে আবু আবদুল্লাহ, আপনি আমাদেরকে একটু শোনান প্রথমে লা ইয়াকতুবুল ইনসানু থেকে। জি আবু আবদুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? আবু আবদুল্লাহ ভাই, আচ্ছা সারওয়ার শামীম ভাই আপনি বলেন। আমি একটু পরে বলি হুজুর, একটু পরে? একটু বলি। আচ্ছা একটু পরে তাহলে জাকির ভাই বলেন। বিসমিল্লাহ। লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি বাল ইয়াকতুবু বিয়ামিনিহি। জি, মানুষ বাম হাত দিয়ে লেখে না, বরং ডান হাত দিয়ে লেখে। মানুষ তার বাম হাত দিয়ে লেখে না, বিশিমালিহি আছে। তার বাম হাত। জি লা ইয়ারজু আহাদুন ইলাল ইলাদ দুনিয়া। ইলাদ দুনিয়া। লা ইয়ারজু আহাদুন ইলাদ দুনিয়া বাদাল মাউতি। মৃত্যুর পর কেউ দুনিয়াতে ফিরে আসে না। জি লা ইয়াখরুজুল ইমানু। লা ইয়াখরুজুল ঈমান মিন কলবিল মুমিন। মুমিনের অন্তর থেকে ঈমান বের হয় না। জি লা ইয়াখরুজুল মুমিন মিনাল জান্নাতি। জান্নাতি আবাদা। মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না। জি ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু মিনাল নারি আবাদা। জি মুমিন কখনো জাহান্নাম থেকে বের হবে না। মুশরিক কখনো জাহান্নাম থেকে বের হবে না। মুশরিক কখনো জাহান্নাম থেকে বের হবে না। আনা লা ইয়াকরাউ আনা লা আকরাউ ওয়া লা আকতুবু বাদাল আসর। জি আমি আসরের পরে পড়ালেখা করি না। বাল আযহাবু আলাল হাদিকাতি, বরং বাগানে যাই। বাল আবু হুনাকা, এবং সেখানে খেলি। জি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ইয়া জয়নাব, তবে আরেকটু আরো মনে হয় পড়া দরকার, আরো ক্লিয়ার হওয়া দরকার। আপনার গতি দরকার। যে আরো গতি দরকার, এটা হবে চর্চা করতে হবে, এটার জন্য বসতে হবে। সবার কাছ থেকে আমি এ নিয়েছি যে প্রতিদিন কতটুকু সময় বুঝতে পারবেন। জি যতই আমরা সামনে আগাবো তো ততই আস্তে আস্তে আরো কায়দা আসবে, আরো মাফুল টাফুল চলে আসবে, তখন কিন্তু আরো একটু কষ্টকর হয়ে যাবে। এখন এইগুলো একটু ভালো করে মানে চর্চা করতে হবে। আচ্ছা এরপরে আমাদেরকে শোনান হচ্ছে আশরাফুল ভাই, শোনান ইয়া জাইনাবু। আমি তো ভুলে গেছিলাম যে একটু পড়া দিতে হবে। আমি আগে ক্লাসটা করছি, জি আগে পড়ছি আর কি, আর পরের অধ্যায় তো এটা দ্রুত পড়তে পারবো না। চেষ্টা করেন একটু হালকা। ইয়া জয়নাবু মাজা
تفعلين في غرفتك গুরুপাত্তিকা। না, গুরফাতে কি, ঠিক بعد আছে, العصر গুরফাতে কি বাদাল আসরে, জি। বুঝি নাই না, ঠিক আছে, গুরফাতে কি এটাই ঠিক আছে। গুরুপাতিকা হবে। না, গুরফাতে কি, ইয়া জাইনাবু বলছে যে মেয়ে। হ্যাঁ, জি জি, তাহলে অর্থ বলেন, ইয়া জাইনাবু মানে। হে হে জয়নাব, আহ, আহ, তুমি উম, তুমি কি তুমি কি আহ, আসরের পরে ঘর থেকে বের হও? না, এটার অর্থ হবে যে মা দা তাফ আলিনা, তুমি কি করো। মা দা মানে হচ্ছে কি, তাফ আলিনা মানে করো, তুমি কি করো। ফি গুরফাতে কি, তোমার কামরায়। বাদাল আসরি, আমি তো এটা ভেঙে ভেঙে পড়তে বললাম আপনাদেরকে। বাদাল জি, ভেঙে ভেঙে পড়তে হবে। তারপরে লিমাদা, লিমাদা মানে কি, লিমাদা মানে হচ্ছে কেন। লা তাখরুজিনা, তুমি বের হও না। ইলাল হাদিকতি, বাগানে। ওয়ালা তালা আবিনা, এবং খেলো না। জি। আচ্ছা, হুসাইন আহমেদ ভাই বলেন, আপনি আর আপনাকে, তালাবিনাল। জি, আপনাকে আর একটু পড়তে হবে। না পড়লে তো, হ্যাঁ, আমি যাই ভুলে হোক। গেছিলাম। আচ্ছা, আমি তাহলে এটা পড়ে নিন। পরে আচ্ছা, হুসাইন, তৃতীয় জি অধ্যায়টা জি, হুসাইন আহমেদ ভাই, আপনি আমাদেরকে সবার উদ্দেশ্যে শোনান একটু সুন্দর করে এই লা তাযহাবু থেকে। হুসাইন আহমেদ ভাই। নেটে প্রবলেম। জি, আপনার মনে হয় নেটে প্রবলেম, কথা জি, আপনার হ্যাঁ, নেটে, শুনতে পাচ্ছেন কি? এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। নেটে একটু প্রবলেম হয়েছিল। জি, বলেন। لا تذهب زينب لا تذهب زينب إلى الفراش لا تذهب জৈনব যাবে না ইলাল ফিরাশি বিছানায় লিল নাওমি ঘুমের জন্য ক্বাবলাল ইশাই ইশার পূর্বে বাল তাযহাবু বা'দাল ইশাই বরং সে যাবে বা'দাল ইশা ইশার পরে খালিদ কেন তাযহাবুল ইয়াওমা আজ তুমি যাবে না ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় হাল আনতা মারিদুন তুমি কি অসুস্থ লা তারজিউ ফাতিমাতু গাদান মিন বাইতিল ক্বারিয়াতি লা তারজিউ ফাতিমাতু লা তারজিউ ফাতিমাতু ফাতিমা ফিরবে না গাদান আগামীকাল মিন বাইতিল ক্বারিয়াতি গ্রামের বাড়ি থেকে বাল তারজিউ বা'দা গাদিন বরং সে ফিরবে বা'দা গাদিন আগামী পরশু জি আনা মা লাখরুজ আনা আমি এখন বের হব থেকে জি জি, আপনার নেট মনে হয় একটু প্রবলেম করছে, এই জন্য মাঝে মধ্যে কথা আটকে যাচ্ছে। আচ্ছা, তাহলে জি, আপনার মনে হয় একটু নেটের প্রবলেম হচ্ছে। তো আব্দুল আওয়াল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আপনি এরপর থেকে পড়েন পুরোটা, আখু। চেষ্টা করি ইনশাআল্লাহ। aku fahim lagi aku fahim lagi apa Ustaz? আখু ফাহিমেন, ফাহিমের ভাই। aku fahim waladu tayyibun ফাহিমের ভাই ভালো ছেলে জি লা ইয়ালাবু বিত্তরিকি আবাদান আবাদান মানে কি হলো? লা ইয়ালআবু, সে খেলে না। আবাদান মানে কখনোই, সে কখনোই খেলে না। বিত্তরিকি আবাদান কখনো রাস্তায় খেলে না। জি লা
আজলিসু বসে না, না, লা আজলিসু মানে আমি বসি না বা আমি বসবো না। বসে না। জি, আলা হাজার বসি, আমি এই চেয়ারের উপর বসি না। বাল আজলিসু আলা হাসিরি। হাসিরি, জি হাসির, জি। বরং আমি মেঝেতে বসি, না, হাসির মানে চাটাই, বরং আমি চাটাইয়ের উপরে বসি। বরং আমি চাটাইয়ের উপর বসি। জি। লা তাকরু আবেদান, লা তাকর, লা তাকরু আবাদান। কখনো করো না। হি দৌইন দৌইফি, জি দৌইন দৌইফি, কম কম আলিতে। ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু সগীরতুম। সগীরাতু, হে ছোট ফাতেমা। লা তাখরুজু লা তাখরুজি, মিনাল বাইতি, লা তাখরুজি। লা তাখরুজি মিনাল বাইতি, বাড়ি থেকে বের হও না। বালাল মাগরিবি, মাগরিবের পরে। ইয়া ওয়ালাদু, হে বালক। লা তাকতুবু, লা তাকতুব, লা তাকতুব। লা তাকতুব, লা তাকতুব, খেলো না, দেখো না। লিখো না। জি আলা হাজিহিল ওয়ারাকাতি, এই কাগজের ওয়ারাকাতি রদিয়াতি। রদিয়াতি, এই মানে খারাপ কাগজের উপর লেখো না। জি বাল উক্তুব, বরং লিখো। আলা তিলকাল ওয়ারাকাতিল জাইদাতি, বরং লিখো এই ভালো কাগজের উপর। নতুন জাইদাতি মানে ভালো ভালো কাগজের উপর লেখো। জি। মা রাইতু হি হাজাল, বিহাদিহিল কুরতিল কদিমাতি। মা রাইতু, আমি খেলি না, আমি খেলিনি। আমি খেলিনি, আমি কি মা রাইতু, আমি খেলিনি। হি হাজাল কুরতুল কদিমাতি, বিহাদিহিল কুরতিল কদিমাতি। হি হাজাল কুরতুল কুরতুল জি, কুরতিল কদিমাতি, দুইটাই জের হবে। কুরতিল কদিমাতি। এই পুরাতন বল দিয়ে আমি খেলিনি, এই পুরাতন বল দিয়ে আমি খেলিনি। বাল রাইতু, বরং খেলেছি। বিতিলকা, জি বিতিলকাল করিয়াতুন জাদি, কুরতিল জাদিদাতি, কুরতিল জাদিদাতি। জি। দাতুন, বরং বিতিলকাল কুরতিল জাদিদাতি, বাল লাইবতু বিতিলকাল কুরতিল জাদিদাতি। কুরতিল জাদি দাতি, জি, বাল রাইতু বিতিলকাল কুরতিল জাদিদাতি। দাতি, জি, বরং এই মাশাআল্লাহ। নতুন বল দিয়ে খেলেছি। ওই, এই না, ওই। কিন্তু ওই নতুন বল দিয়ে খেলেছি। জি, আপনি মনে হয় একটু কয়েকদিন ক্লাসে কম উপস্থিত ছিলেন, পরের দিকে আসছেন। জি, আর একটু প্র্যাকটিসও করতে হবে আরো বেশি, আরো আরো ছড়ছড় হওয়া দরকার আমাদের, ঠিক আছে, প্রত্যেকেরই। জি, ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিই পরের অধ্যায়। আমাদের উদ্দেশ্য, এটা একটা মেহনতের কিতাব, এটা কিতাবের উপর মেহনত করতে হবে যাতে আমাদের যোগ্যতা তৈরি হয়, যে আমরা পড়ার সঙ্গে সঙ্গে মানে বুঝতে পারি, পড়ার সঙ্গে সঙ্গে জেদ্দাও দিতে পারি ঠিক মতো। এগুলো একটা যোগ্যতা তৈরির উদ্দেশ্যেই এই কিতাবটা পড়া। এটা মেহনতের কিতাব, কায়দার কিতাব। এটা কিন্তু প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় কায়দার কিতাব তো অনেক পড়তে হয়, তাই না? ছোট্ট একটা কিতাব কিন্তু অনেক পড়তে হয়। এটা ওরকম একটা কায়দার কিতাব যেটা আমাদের আরবির দিকে পথ করে দেবে। যদি এমন হয় যে আমরা এসো আরবি শিখে 3 খণ্ড শেষ করলাম, মানুষ জিজ্ঞেস করলে তখন বললাম যে আমি 3 খণ্ড শেষ করেছি, কিন্তু তাও আমি পড়তে পারি না, তাহলে অবশ্যই কায়দা যে নিয়ম অনুসারে পড়ার কথা, সেই পড়ার নিয়ম অনুসারে পড়া না হওয়ার কারণে এটা হয়েছে। তো এরকম যেন না হয় আমাদের। আমাকে একজন আমাকে বলেছে যে আমাকে পড়ান, মানে আমি অন্য একটা বই পড়বে, কিরাতুর রশেদা পড়বে বা অন্য একটা বই পড়বে। আমি বলেছি আপনি কি এসো আরবি শিখেছেন?
আমাকে বলতেছে যে হ্যাঁ ওটা আমি শেষ করে দিয়েছি। আমি বলছি কেমন শেষ করেছেন যে আপনি কেরাতুর রাশিদা পড়তে পারছেন না? তো এরকম যেন না হয়, সারা জীবন খালি সে অনেক বই শেষ করা হবে, আসল মাকসাদ হাসিল হবে না। এই জন্য একটার উপরে জমে থাকতে হবে। আর যতটুকু গ্যাপ যদি থাকে, যেমন মাঝহুল নাই, মাঝহুলটা একটু শিখে নিলে হয়ে গেল। তারপরে আমরের এবং নাহির হচ্ছে গায়েবেরগুলো নাই, একটু শিখে নিলে, একটু যোগ করলে হয়ে যাবে, ওটা সমস্যা হবে না। কিন্তু এ সর্বশিক্ষিত যে কায়দাগুলো আছে এটা যেন আমার কোনো কমতি না থাকে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আর দারসু সালিসু, তৃতীয় পাঠ। আর দারসু সালিসু তৃতীয় পাঠ। তো আমরা এতদিন পর্যন্ত এই যে ফাআলা, ইয়াফআলু, ইফআল, লা তাফআল এগুলো বানালাম, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু এগুলো বানালাম। কিন্তু এই যে ফাআলা মানে সে করেছে, ইয়াফআলু সে করবে, করলো, করবে, করছে বা করে, ইফআল করো, লা তাফআল করো না, এই যে আমরা এগুলো বানাচ্ছি, বিভিন্ন ফেলে যে রূপান্তর করছি, কিন্তু এটার মূল কোন জায়গা থেকে আসছে এটা কিন্তু আমরা এখনো জানিনি। আজকে আমরা জানবো যে এটার মূল কোন জায়গা থেকে আসছে। মাজিতে যখন আসলো তখন ফাআলা হলো, এটা মুজারেতে যখন গেল মানে অতীতে যখন গেছে তখন হয়েছে ফাআলা, যখন এটা আসছে হচ্ছে মুজারেতে অর্থাৎ ভবিষ্যতে যখন চলে আসছে বর্তমান ভবিষ্যতে তখন হয়ে গেছে ইয়াফালু। আবার যখন এটা আমর করা হয়েছে, আমর আদেশ করা হয়েছে আমরে হাজির, তখন ইফাল করো। আবার যখন চলে গেল হচ্ছে নাহিতে তখন লা তাফআল। এগুলো রূপান্তর, এইগুলো রূপান্তরগুলোকে ইলমুস সরফ বলা হয়। রূপান্তরের যে নিয়ম কানুন একে সরফ বলা হয়, বা আমরা মিজানুস সরফ বলতে পারি। ইলমুস সরফ, মিজানুস সরফ বলা হয় যে শব্দ যে গঠন হলো সেই গঠনের নিয়ম কানুন। এখন কথা হচ্ছে শব্দটা কোন জায়গা থেকে আসছে, মূলটা কি? এই মূলটাকে বলা হয় মাসদার। মূলটাকে আরবিতে কি বলা হয়? মাসদার। আমরা বাংলাতে ধাতু বলি, ধাতু। ইংরেজিতে রুট, রুট ওয়ার্ড মানে মূল শব্দ, যেখান থেকে রূপান্তরিত হয়ে আসছে। তো এখানে আমরা যে ফাআলা ইয়াফালু বানাচ্ছি তার মূল শব্দটা কি? আল ফাআলু অথবা আল ফিআলু। আল ফাআলু, আল ফিআলু। আল ফাআলু মানে হচ্ছে করা, আল ফাআলু মানে করা, এটা হচ্ছে মূল। এই করা থেকে আমরা যখন একে বানাচ্ছি যে ফাআলা, তখন হচ্ছে সে করেছে, এটা তখন মাজিদে চলে গেল, এটা রূপান্তর করে দিলাম আমরা। এরপরে আমরা যদি ইয়াফআলু বানাই তাহলে তুমি সে করবে, ইফআল কিছু পরিবর্তন করতেছি আমরা, কিন্তু মূল শব্দ, মূল অক্ষর কিন্তু তিনটার কোনো পরিবর্তন নাই। আছে আমরা যত কিছু বানাচ্ছি সেখানে আল ফেলুর মধ্যে যে তিনটা অক্ষর আছে, ফা, আইন আর লাম, এই তিনটা অক্ষর কিন্তু পরিবর্তন হচ্ছে না কোথাও। ইফআল, লা তাফআল যাই বানাই, ফাআলা, ফাআলাত, ফাআলতা, এই তিনটা অক্ষরের সাথে কিছু যোগ হচ্ছে, কিছু রূপান্তর, কিছু পরিবর্তন হচ্ছে, কোথাও সাকিন হচ্ছে, কোথাও জের হচ্ছে। তো আল ফাআলুটা হচ্ছে মূল, এটা মানে করা। এটাকে কি বলা হয়? আল ফাআলুকে, আল ফাআলুকে কি বলা হয়? মাসদার। জি মাসদার, মাসদার, জি মাসদার। এই মাসদারের মধ্যে যে তিনটা বর্ণ আছে, ফা, আইন এবং লাম, এই তিনটাকে বলা হয় মাদ্দা, মূল বর্ণ। মাদ্দা, 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 এই তিনটাকে বলা হয় মাদ্দা বা মূল বর্ণ। তাহলে ফা, আইন, লাম, এই মূল বর্ণের কোনো পরিবর্তন নাই, এর সাথে অতিরিক্ত বর্ণ আসতেছে। ইফআলের মধ্যে একটা হামজা আসছে শুরুতে, লা তাফাল তা আসছে, তারপরে ফাআলা, ফাআলাত, ফাআলাতের শেষে তা আসছে, অতিরিক্ত কিছু যোগ হচ্ছে অথবা বাদ যাচ্ছে, কিন্তু মূল বর্ণ কিন্তু পরিবর্তন হচ্ছে না। আল ফাআলু হচ্ছে মাসদার, আর তিনটা মূল বর্ণ হচ্ছে ফা, আইন, লাম। আমি আরও বেশি কিছু বলতে চাচ্ছি না, আরও অনেক শব্দ আছে পরিচিত এর সাথে, তো আমরা শুধু মাসদার সম্পর্কে জানি। তাহলে আল ফাআলু মানে হচ্ছে করা, এটা হচ্ছে ওই ফাআলা ইয়াফালু যে আমরা বানাচ্ছি তার মাসদার। একইভাবে আল খুরুজু আমরা কি বানাইছিলাম? খরজা, খরজাত, এগুলো আমরা শিখছি না? ইয়া খুরুজু, তাখরুজু, উ খুরুজ, লা তাখরুজ, এগুলো শিখেছি। তো এটার মূল মাসদারটা কি? মূল মাসদারটা হচ্ছে আল খুরুজু, মানে বের হওয়া। এটা কোনো কালের সাথে সম্পর্ক নাই। আল খুরুজু কোনো কালের সাথে সম্পর্ক নাই, কাজ বোঝাচ্ছে কিন্তু কোনো কাল এখনো যুক্ত হয়নি। যখন আমরা এটাকে খরজা বানাবো তখন এটা কালে যাবে, ইয়া খুরুজু তখন আরেকটা কালে যাবে, উ খুরুজ তখন আমরে যাবে, লা তাখরুজ তখন নাহিতে যাবে। কিন্তু আল খুরুজ এটা হচ্ছে বের হওয়া। জি আল খুরুজ, এটা কি বলা হয়? এটাকে বের হওয়াটাকে মাসদার। তাহলে আমি যদি বলি খরজা, এটার মাসদার কি? আল খুরুজ, আল খুরুজ। খরজার মাসদার হচ্ছে আল খুরুজু। তারপরে
ইফ আল এটার মাজদার কি? ইফ আলের মাজদার কি? الفعل আল ফালু। আমি فعل আমি যদি বলি ইফালের মাজদার কি, তাও ফেআলু। আমি যদি বলি যে ফাআলতার মাজদার কি, আমি যদি বলি যে ফাআলতুর মাজদার কি, অর্থাৎ ওই 14টা হোক বা আরও আসবে পরে বহু বচন আসবে, সবার মাজদার কিন্তু একটাই। 60, 70, 100, 200, 300, জি 60, 70, 100, 200, 300 পর্যন্ত হয়ে যাবে। সবগুলোর মাজদার হচ্ছে আল ফাআলু, মানে শুরুটা ওখান থেকে কিন্তু সবাই আসছে, সবগুলোর শুরু হচ্ছে এটা। তো আল ফাআলু থেকে প্রথমে ফাআলা আসে, ফাআলা থেকে আসে ইয়াফআলু, ইয়াফআলু থেকে আসে ইফাল, ইফাল থেকে আসে লা তাফাল। এইভাবে আমরা যখন ইলমুস সরফ পড়ব বা এসো সরফ শিখি পড়ব বা মিজানুস সরফ পড়ব, তখন এগুলো জানতে পারবো যে কিভাবে কোনটা থেকে রূপান্তরগুলো হচ্ছে, কি নিয়মে হচ্ছে। নিয়মগুলো জানার যে শাস্ত্র, তাকে ব্যাকরণ শাস্ত্রের বলা হয় ইলমুস সরফ, সরফ শাস্ত্র বলা হয়, মানে শব্দের রূপান্তর শাস্ত্র। মূল থেকে কিভাবে কোথায় কিভাবে বানাবো। আচ্ছা, এরপরে আসছে আজ জাহাবু। আজ জাহাবু মানে যাওয়া, আজ জাহাবু মানে যাওয়া। এটা আমরা কার মাজদার বলতে পারি? আজ জাহাবু কার মাজদার? জাহাবা জাহাবার মাজদার, ইজহাবের মাজদার, জাহাবা জাহাবতু যা সবার মাজদার, তাই না? সবগুলো যত শিখেছি আমরা, সবগুলোর মাজদার হচ্ছে বের হওয়া, যাওয়া। যাওয়া। হ্যাঁ, এখানে সে বা তুমি এরকম আর কিছু যোগ হচ্ছে না, একজন দুইজন কিছুই যোগ হচ্ছে না, এখানে যাওয়া। এবং কোনো গিয়েছে বা গেল, কালো যুক্ত হচ্ছে না। কাল যুক্ত হচ্ছে? আজ যাহো মানে যাওয়া, কালো যুক্ত হচ্ছে না। একজন দুইজন এটাও যুক্ত হচ্ছে না, ছেলে না মেয়ে কিছুই যুক্ত হচ্ছে না। অর্থাৎ এখানে না কাল আছে, না এখানে কোনো কি বলে জিন্স আছে, ছেলে মেয়ে এরকম কিছু নাই। এখানে হচ্ছে আদাদও নাই, যে কয়জন, একজন দুইজন তিনজন, তাও নাই, বহুজন। তারপরে এটা কোন কি বলে, এটা কোনো কিছুই, এটা কি মুখাথেব মানে হাজির নাকি গায়েব, মানে তুমি নাকি সে, কিছুই কিন্তু বোঝাচ্ছে না, শুধু যাওয়াটা বোঝাচ্ছে। এখান থেকে যখন আমরা রূপান্তর করব, তখন ওই আলামতগুলো, এই যে সে তুমি এটার আলামত, তারপরে গিয়েছে অতীতের আলামত, না হলে তার আলামত, এই আলামতগুলো যুক্ত করে করে তারপরে এটা থেকে রূপান্তর করা হচ্ছে। রূপান্তরের নিয়ম কারণকে কি বলা হয় বললাম? ইলমুস সরফ। ইলমুস সরফ, জি ইলমুস সরফ। আরবি ব্যাকরণ দুইটা শাস্ত্র আছে, একটা হচ্ছে শব্দ গঠন আর একটা হচ্ছে বাক্য গঠন। শব্দ গঠন এবং রূপান্তরের শাস্ত্রটা হচ্ছে ইলমুস সরফ, আর বাক্য গঠন আর রূপান্তরের শাস্ত্রটা হচ্ছে নাহু। তাহলে আরবি ব্যাকরণের দুইটা ভাগ। তো এই যেহেতু না সরফ সম্পর্কে কথা হচ্ছে, কারণ আমাদের এখন সরফ নিয়ে অনেক আছে, অনেক কাজ আছে, তো তাই সরফ নিয়ে কথা বলছি। বরং আমাদের এখন অনেক কাজ সরফ নিয়ে। এটা কিন্তু পুরো একটা সরফ, যদিও ব্যাকরণগত কোথাও কিছু লেখা নাই। অটোমেটিক আমাদের কায়দা, সরফের কায়দা কিন্তু চলে আসবে। আচ্ছা, একইভাবে এখন আল কিরাওয়াতু, এটা হচ্ছে একটা মাজদার, পড়া। আল কিরাওয়াতু এটা হচ্ছে করওয়া ইয়াকরাউ, এটার মাজদার। আল কিতাবাতু মানে লেখা। আল কিতাবাতু এটা হচ্ছে কাতাবা ইয়াকতুবুর মাজদার, আল কিতাবাতু। আর রুজুউ, আর রুজুউ এটা হচ্ছে ফেরা, এটা রাজা ইয়ারজিউর মাজদার। আল লাইবু এটা মাজদার কার? আল লাইবু মানে খেলা, এটা মাজদার হচ্ছে লাইবা ইয়ালআবু, জি এগুলোর মাজদার। তাহলে বিষয়টা কি পরিষ্কার হয়েছে সবার? এটা হচ্ছে মাজদার মূল শব্দ। জি মূল শব্দ। এখান থেকে হাজার হাজার শব্দ আসা, এখান থেকে হাজার হাজার শব্দ আসবে, নিয়মে আসবে। আরবির এটা মজা যে আপনি একটা মুখস্থ করতেছেন, সেখান থেকে অনেক আসবে, অনেক শব্দ আসবে, আমরা আস্তে আস্তে শিখতে পারবো। একবারে তো আবার অনেক শিখতে গেলে তখন হবে না। তাহলে আল কিতাবাতু আর রুজুউ এগুলোর মানে খেয়াল করলে বোঝা যাবে। আল কিতাবাতু লেখা, আর রুজুউ ফেরা, খেলা, লাইব। তো কাতাবা ইয়াকতুবু এটার মাজদার কি? আল কিতাবাতু, জি। লাইবতু, লাইবতুর মাজদার কি? জি দেখে দেখে বলেন, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, দেখে দেখেই বলেন। আল লাইবু। জালাসা ইয়াজলিসু এটার মাজদার কি? জালাসা ইয়াজলিসু, ইজলিস, লা তাজলিস। আল জুলুসু, আল জুলুসু, জি আল জুলুসু, আল জুলুসু। উক্তুব, উক্তুবের মাজদার কি? উক্তুবের আল কিতাবাতু, আল কিতাবাতু মানে লেখা, আল কিতাবাতু লেখা।
তো এইভাবে যখন জিজ্ঞেস করবে মাছদার কি, তখন কিন্তু সামনে আবার বলতে হবে, কারণ প্র্যাকটিস না করলে তো বিষয়টা একবারে আসবে না। জেনে নেওয়া এক জিনিস, আর একেবারে সেটা প্র্যাকটিসে আসা আরেক বিষয়। জেনে নেওয়া খুব সহজ, একটা ভিডিও দেখলেও জেনে নেওয়া যায়, শুনলেও অনেক সময় মনে থাকে। প্র্যাকটিসে আসা, একবারে বাস্তব পড়ার এক সময় মনে আসা, এটা কিন্তু আরেক বিষয়। তো আমি যা বললাম তার খোলাসা হচ্ছে, উপরের শব্দগুলোকে মাছদার বলে। উপরের শব্দগুলোকে বলা হয় মাছদার। এখানে মোট 8টা শব্দ আছে, আমরা 8টাই শিখেছি, এই 8টার বাইরে কিন্তু আমরা শিখিনি। 8টা শব্দ আমরা শিখেছিলাম, 8টা দিয়ে ফেল রূপান্তর শিখছিলাম, এই 8টাই দেওয়া আছে। উপরের শব্দগুলোকে মাছদার বলে। এই মাছদারগুলো থেকে ফেল তৈরি করার পদ্ধতি 4টা। এখানে শব্দ আছে 8টা, কিন্তু পদ্ধতি কয়টা বলছে? 4টা। তো 4টা পদ্ধতি কি আমরা বোঝার চেষ্টা করি। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা পদ্ধতি আছে। তো প্রথম পদ্ধতিতে 3টা শব্দ আছে, আল ফাআলু, আল যাহাবু, আল কিরাআতু। এই 3টা শব্দ এক পদ্ধতির মধ্যে পড়বে। এরা এক পদ্ধতির মধ্যে পড়বে। কিভাবে পড়বে একটু খেয়াল করেন। ফা আলা, সবগুলোতে জবর আছে না? ফা আলা। জি। যাহাবা, মিল আছে না? যাহাবা। জাহাবা। করাআ, মিল আছে এই 3টার মধ্যে? সবগুলোতে জবর, 3 অক্ষর, সবাতে জবর। পরেরটা খেয়াল করেন, ইয়াফ আলু, আইনে কি আছে? আইন কালেমায় মাঝখানের যে কালেমা, সেখানে কি আছে? জবর, তাই না? জবর। ইয়াফ আলু জবর না? আইন কালেমায় জবর। আচ্ছা, ইয়াদ হাবু, এখানে আইন কালেমায় পাতা জবর। আইন কালেমা বললে হয়তো অনেকে বুঝতে পারছেন না। আমি বলি মাঝখানের অক্ষর বলি। আইন কালেমা, লাম কালেমা অনেকে এখনো বুঝবেন না। তারপরে ইয়াকরাউ, এটা মিল আছে? রতে কি আছে? এখানে রতে জবর আছে। এরপরে দেখেন ইফ আল, ইদহাব, ইকরা, মিল আছে? জি। লা তাফআল, লা তাযহাব, লা তাকরা, মিল আছে? জি। এই যে খাপে খাপ সব মিলে গেছে, খাপে খাপ সবগুলো মিলে গেছে। এই জন্য এই 3 জনের নিয়ম একটা। এই নিয়ম আমি পরে বলে দিই এখনই, যেহেতু বলে দিলে সমস্যা নাই, পরে আরো ভালো করে আসবে। এটাকে বলা হয় ফাতাহা ইয়াফতাহু। এই নিয়মকে কি বলা হয়? ফাতাহা ইয়াফতাহু। এই 3 জন যেই নিয়মে হয়েছে তাকে বলা হয় ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। যেহেতু ফাতাহা ইয়াফতাহু শব্দ আমাদের কাছে এখন আসেনি। ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, ফাতাহা মানে সে খুললো, ইয়াফতাহু তুমি খুলবে। তো শব্দ যেহেতু আমাদের সামনে আসেনি, তাই এই জন্য আমাদেরকে নাম বলেনি, পরে বলে দেবে, পরের পাঠে বলবে। এগুলোকে বলা হয় এক একটা বাব। এই পদ্ধতিগুলোকে বলা হয় এক একটা বাব। মানে এই বাবগুলোর যত শব্দ পাওয়া যাবে, যত মাছদার পাওয়া যাবে, তারা এই নিয়মে হবে। অর্থাৎ তারা মাজিতে হবে ফাআলা, মুজারেতে হবে ইয়াফআলু, আমরে হবে ইফআল, আর নাহিতে হবে লা তাফআল। আর যাহাবু, এটা এই নিয়মের মধ্যে পড়ার কারণে যাহাবা, ইয়াদহাবু, ইদহাব, লা তাযহাব। তো ক্লিয়ার হয়েছে যে এরা সবাই এক নিয়মে হচ্ছে? জি হুজুর। জি। এবার খেয়াল করেন, পরেরটা কিন্তু এই নিয়মে হয়নি, পরেরটা আলাদা নিয়ম। পরের 2টা আবার আরেকটা নিয়মে হয়েছে, আল জুলুসু আর হচ্ছে আর রুজুউ। এই 2টা দেখেন, খেয়াল করেন। জালাসা রজা ঠিক আছে, আগেরটার সাথে মিল আছে, জালাসা রজা মিল আছে, কিন্তু এখানে খেয়াল করেন ইয়াজলিসু, লামে কি হয়েছে? লামে জের হয়েছে। জের। আর এখানে কি ছিল? ইয়াকরাউ ছিল। এরপরে ইয়ার জিউ, এখানে জিমে কি হয়েছে? মাঝখানের হরফে জের। এরপরে ইজলিস, এখানে লামে জের। ইরজি, জিমে জের। লা তাজলিস, লামে জের। লা তারজি, জিমে জের। এই 3টাতে জের আছে। তাহলে এইটা আলাদা হওয়ার কারণে এটা কিন্তু টোটাল এই সেক্টরটা আলাদা হয়ে গেল। এই টোটাল এরা আরেকটা বাবের মধ্যে পড়ে। এই বাবের নাম হচ্ছে দরাবা ইয়াদরিবু, বাবের নাম, পরে আমরা জানবো আরো। হুজুর আর একটু বলি, হচ্ছে ওই যে মানে আগে যেমন ফাআলা ইয়াফআলু, যেমন ইয়াফআলুর মধ্যে আইনের উপরে ইয়া আছে। জি, আইনে জবর আছে, আইনে জবর মাঝখানের অক্ষরে, কিন্তু এখানে মাঝখানের অক্ষরে যেহেতু যে, এই জন্য ওইটা আর এটা এক না। না, এটা এক না, দুইজনের নিয়ম আলাদা। ওর নিয়ম আলাদা, এর নিয়ম আলাদা। যে প্রথমটা মিললেও কিন্তু পরের গুলো তো মিলে না, সেই জন্য। জি জি। আচ্ছা, এবার খেয়াল করেন, এই পরে তৃতীয় যে কটা আছে এটা দেখেন। এটা হচ্ছে খরজা, ইয়াখরুজু, উখরুজ, লা তাখরুজ। তো খরজা মিল আছে, কাতাবা মিল আছে, কিন্তু এখানে কি আছে? উখরুজের মধ্যে, ইয়াখরুজের মধ্যে রতে
পেশ আছে। পেশ, তাহলে চেঞ্জ আছে না, এটা তো উপরের দুইটার সাথে কি মিলছে? না না, না। তারপর ইয়াকতুবু মিল আছে, জি এই দুইটার মধ্যে মিল আছে, কিন্তু উপরের সাথে তাদের মিল নাই, তাহলে এরা আলাদা, এরা হচ্ছে আলাদা। এদের বাবের নাম হচ্ছে নাসরা ইয়াংসুরু, এদের বাবের নাম নাসরা ইয়াংসুরু। ডিকশনারি খুললে যদি কোনো মাসদারের কোনো শব্দের সামনে পাশে লেখা থাকে নুন, শুধু নুন লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে এরা নুনের নিয়মে কাজ করবে, মানে নাসরা ইয়াংসুরের নিয়মে কাজ করবে। যদি কোনো জায়গায় ফা লেখা থাকে, তাহলে এরাও যে প্রথম ছিল যেটা বললাম যে ফাতাহা ইয়াফতাহু ফা আলা ইয়াফাল, ওটার নিয়মে কাজ করবে। আমরা পরে এগুলা ক্লিয়ার পাবো। তো আসলে অন্যান্য ইংরেজি ডিকশনারি দেখা, তারপরে বাংলা ডিকশনারি দেখা আর আরবি ডিকশনারি দেখা এক না। যার কায়দা জানা নাই সে আরবি ডিকশনারি দেখে মানে করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি যে যার কায়দা জানা নাই সে আরবি ডিকশনারি তাকে খুলে দিলেও কিছু করতে পারবে না। পারবে কি? যিনারা পড়াশোনা করেছেন বলতে পারবেন। ইংরেজি ডিকশনারি দেখে মানে করতে পারবে, বাংলা দেখে মানে করতে পারবে, আরবি ডিকশনারি দেখে মানে করতে পারবে? না না, হুজুর সম্ভব না। সম্ভব না। ফালতু কোনো ডিকশনারি খুঁজে পাবেন কোথাও? ফাআলা পাবেন, শুধু ফাআলাটা পাবেন, আর ফাআলুটা পাবেন। আল ফাআলু মাসদার পাবেন, আর ফাআলা পাবেন, কিন্তু ফাআলতু ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। খুব বড় ডিকশনারি হলে যখন লিসানুল আরব, তখন ব্যবহার দেখাবে, অনেক ব্যবহার দেখাতে, সেখানে ব্যবহার হিসাবে পাওয়া যেতে পারে। ওইভাবে আসলে ফাআলতু খুঁজে পাওয়া যাবে না, ফাল খুঁজে পাওয়া যাবে না। ফাইলুন পাওয়া যাবে, ফাইলাতুন পাওয়া যাবে না, ফাইলাতানি পাওয়া যাবে না। এই যে নিয়ম কানুন ছাড়া, নিয়ম কানুন না জেনে, এই যে আদবের কিতাব না পড়ে ডিকশনারি দেখেও মানে করা যাবে না। আচ্ছা, এরপরে চতুর্থ যেটা, সেটা হচ্ছে আল লাইবু। লাইবু এটা হচ্ছে একাই পড়ছে, চতুর্থ নিয়মের মধ্যে পড়ছে। এর প্রথমটাই দেখেন চেঞ্জ। প্রথমটা কি আছে? লাইবা, আইন কালেমায় কি আছে? জের আছে। তাহলে ওদের সবার কাছ থেকে আলাদা না, সবার থেকে আলাদা লাইবা। এরপরে কি আছে? ইয়াল আবু। ইয়াল আবুটা শুরুটার সাথে মিল আছে, একবারে শুরুতে কি ছিল? ইয়াফ আলু ছিল, ওর সাথে মিল আছে। একজন মিল আছে, কিন্তু আরেকজন মিল নাই। ইলা আবলা তালাব, এই তিনজন মিল আছে। এই তিনজন কার সাথে মিল আছে? শুরুর ওই যে ইয়াফ আলু ইফা আল্লাহ তাফালের সাথে মিল আছে, কিন্তু লাইবাটা আলাদা। এই কারণে এরা আরেকটা বাব হয়ে গেল, এরা আরেকটা সেক্টর হয়ে গেল, আরেকটা নিয়ম হয়ে গেল। তাহলে আমরা যে মাসদারগুলো শিখলাম, মাসদারগুলো থেকে ফেল তৈরি করার নিয়ম কয়টা বললাম এখানে? চারটা। এই চারটাকে মূল বাব বলা হয়, উম্মুল আবওয়াব। মূল বাব, উম্মুল আবওয়াব মানে বাব সমূহের মা এরা, উম্মুল আবওয়াব। যেমন উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মুল আবওয়াব। এগুলো হচ্ছে বাব সমূহের মূল বাব চারটা। বাবের নাম এখনো আসেনি, পরে আসবে ইনশাল্লাহ, কারণ শব্দগুলো না আসতে ওই জন্য বাবের নামটা আসেনি। ফাতাহ ইয়াফতাহু আমরা এখনো পাইনি, তারপরে দরাবা ইয়াদরুবু এখনো শব্দটাই পাইনি, তারপরে খরাদা ইয়াখরুজু এখনো শব্দ পাইনি, কি বলে নাসরা ইয়ানসুরু এখনো শব্দ পাইনি। তারপরে সামিয়া, এই লাস্টেটা সামিয়া ইয়াসমাউ, সিন থাকলে সামিয়া ইয়াসমাউ। আচ্ছা, এখন এই যে পাঁচটা শব্দ এখানে আছে, কোনো একটা শব্দ যদি আমরা মনে রাখি, মুখস্থ করতে চাই, আমাদের এই পাঁচটা মুখস্থ রাখতে হবে। এই পাঁচটা মুখস্থ রাখতে হবে। মনে করেন আপনি আল ফালুটা মুখস্থ করবেন, শুধু ফালু মুখস্থ করলে হবে না। এই ফালুর সাথে সাথে ফালু, ফালা, ইয়া ফালু, ইফাল্লা তাফাল, এইভাবে মুখস্থ রাখতে হবে। অনেকে এটা করতে পারে যে আল ফালুর পাশে ফা লিখে মুখস্থ করতে পারে, এটা হচ্ছে ফা, মানে ফাতাহ ইয়াফতাহর মধ্যে। কিন্তু আমার কাছে ওইটা হচ্ছে, এটা সহজ, ওইটা মনে থাকে না। আল ফালু মানে ফা, এটা মনে থাকে না। আল জাহাবু, এটা ফা মনে থাকে না। আল কিরাওয়াতু, ফা মনে থাকে না। এখন যারা অভিজ্ঞ আছেন, আপনাদের কাছে কোনটা সহজ মনে হয়, যে এইভাবে মনে রাখা সহজ, না শুধু আল ফালু ফাতাহা মনে রাখা সহজ? যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আল ফালু এটা কোন বাবের, আমি তখন মনে করবো যে আল ফালু কিভাবে বানায়, ফালা ইয়াফালু বানায়, তখন আমি মনে করবো ফাতাহ ইয়াফতাহু। আমি বলে দেবো তখন বাবটা হচ্ছে ফাতাহ ইয়াফতাহু, কিন্তু আমি বাব মুখস্থ রাখি না। তো আমার কাছে এটা সহজ মনে হয়, তাই আপনাদেরকে এটাই আমি বলবো অবশ্যই। তারপরেও যদি কারো কাছে ওটা সহজ মনে হয়, তাহলে ওটা মুখস্থ রাখতে পারেন। আল ফালু মনে রাখবো আমরা মাসদার, তারপরে মনে রাখবো ফাআলা ইয়াফআলু ইফআল্লা তাফাল। জি, এরপরে আপনি যদি মাসাদিরুল কি বলে সফওয়াতুল মাসাদির, যেই খুব নাম করা একটা কিতাব, সফওয়াতুল মাসাদির সমূহের, ওখানে শুধু মাসদার আছে, অনেক মাসদার সম্পর্কে আছে, সব রকম বাব সম্পর্কে ওখানে আছে। এই কিতাবে কিন্তু এই চারটা করে জিনিস শেখাইছে।
যে আল ফাআলু মুখস্থ করতে হবে, ফাআলা মুখস্থ করতে হবে, ইয়াফআলু মুখস্থ করতে হবে, ইফআল লা তাফআল, এই 5টা করে মুখস্থ করতে হবে। ওখানে এইভাবেই আছে, উর্দু এবং বাংলা দুইটাই আছে। আমার কাছে সফওয়াতুল মাসাদির কিতাবটা আছে, এটা মাদ্রাসায় পড়ানো হয়, সফওয়াতুল মাসাদির। এরপরে আরও আছে মাসাদিরুল কুরআন আছে, কোরআনে যতগুলো মাসদার আছে সেগুলো নিয়ে আলাদা আছে। আদিব হুজুরের একটা কিতাব আছে মাসাদিরুল কুরআন, তো ওখানে সমস্ত মাসদার সম্পর্কে আছে। কিন্তু আমার কাছে আবার ব্যবহারিক প্রয়োগ ছাড়া একসাথে অতগুলো মুখস্থ করে লাভ হয় না। এটা আমার কাছে যেটা আমি নিজে যেটা বুঝেছি, ব্যবহারিক প্রয়োগ করে আমার শেখা, ওইভাবে মুখস্থ করতে যাওয়া হয়নি। পরবর্তীতে আমার শেখা হয়ে যাওয়ার পরে যখন আমি কিতাবটা পড়লাম, আমার অনেক তখন লাভ হয়েছে। মাসাদিরুল কোরআন আগে আমি পড়েছিলাম, লাভ হয়নি তো বেশি। তারপরে সফওয়াতুল মাসাদির আগে পড়েছি, খুব একটা লাভ হয়নি। কিন্তু আজ এই সোয়ার বেশিকের মতো কিতাব পড়তে 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 ব্যবহার করতে করতে তারপরে শিখে গেছি, এখন ওটা পড়তে মজা লাগে। তা আমার সাথে ভিন্ন মত হতে পারে আরেকজনের। তাহলে আমাদের এখন মুখস্থ করতে হবে আল ফাআলু, ফাআলা, ইয়াফআলু, ইফআল লা তাফআল। আল ফাআলু, ফাআলা, ইয়াফআল, ইফআল লা তাফআল, 5টা করে। আর যাহাবু, যাহাবা, ইয়াযহাবু, ইযহাব, লা তাযহাব। আচ্ছা, এখন যখনই মনে আসবে যে আল ফাআলু এই মাসদার থেকে ফাআলা, তখন আমরা ফাআলা থেকে 5টা বানাতে পারবো, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফালতু। এরপরে যখন আমরা দেখবো যে তারপরে কি ফাআলার পর ইয়াফআলু, ইয়াফআলু দিয়ে আমরা 5টা বানাতে পারবো, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, তাফালিনা, আফআলু। এরপরে ইফাল, ইফাল দিয়ে আমরা 2টা বানাবো, ইফাল লা তাফাল, লা তাফাল, ইফাল ইফালি 2টা বানাবো, ইফাল ইফালি। আর লা তাফাল দিয়ে 2টা বানাবো, লা তাফাল, লা তাফালি। জি, তো আমরা মুখস্থ রাখবো 5টা, কিন্তু আমাদের মাথা থেকে বের হবে এখন আপাতত 14টা বের হবে অটোমেটিক। ফাআলা থেকে আমরা বের হয়ে যাবে যে ফাআলা, ফালাত, ফালতা, ফালতি, ফালতু। তো এই 8টা তো আমাদের এই 8টা শব্দ মুখস্থ হয়ে গেছে বলে আমাদের সমস্যা হচ্ছে না, কিন্তু পরবর্তী যখন আমরা নতুন শব্দ পাবো তখন সমস্যা হবে। তো আমি এটা আমাদের মুখস্থ আছে, এই জন্য আমরা এটা থেকে পরবর্তীটাতে যাচ্ছি, যেহেতু আমাদের সবার মুখস্থ আছে। এবার নতুন করে একটা মাসদার দেখেন, আস সাবাহাতু বা সিবাহাতু মানে হচ্ছে সাঁতার কাটা, আর সিবাহাতু মানে সাঁতার কাটা। জি, সফওয়াতুল মাসাদির, তারপরে পাবেন মাসাদিরুল কুরআন। সফওয়াতুল মাসাদির হচ্ছে সব রকম কিতাব পড়ার জন্য, আর কোরআনে ব্যবহৃত মাসদারগুলো হচ্ছে মাসাদিরুল কুরআন। বই, জি, বই অনেক আছে। আমি আপাতত এখন এশো আরবি শেখার সময় আর কোনো বই পড়তে বলি না, সব বাদ। এশো আরবি শেষ করে তারপরে যত বই আছে পড়া যেতে পারে। এশো আরবি শিখে এমনভাবে সময় দেন যে এটার কায়দাগুলো যেন সেইভাবে আয়ত্ত চলে আসে। জি, আমি এমনি বললাম, বইগুলোর নাম বললাম, কিন্তু আমি চাচ্ছি না যে এখন ওই বইগুলোর দিকে যাই আমরা। তো আমাদের 40 মিনিট সময় শেষ হয়ে গেছে, এখন আমরা একটু আবার ঢুকি, সবাই আবার ক্লাসে প্রবেশ করি। যে আমরা এখন বিষয়টা প্রয়োগ করলে বুঝতে পারবো ইনশাল্লাহ। আর সাবাহাতু মানে হচ্ছে সাঁতার কাটা, সাবাহাতু মানে সাঁতার কাটা, আর সাবাহাতু বা সিবাহাতু, আর সিবাহাতু আর সাবাহাতু সাঁতার কাটা। আর নাজাহু মানে সফল হওয়া, আর নাজাহু সফল হওয়া, আর নাজাহু সফল হওয়া। আর নুজুলু নামা, আর নুজুলু নামা। আল কাদিবু মিথ্যা বলা, আল কাদিবু মিথ্যা বলা। আর সৈদকু সত্য বলা, আর সৈদকু সত্য বলা। আল আকলু মানে খাওয়া, আল আকলু মানে খাওয়া। আর সুরবু মানে পান করা, আর সুরবু মানে পান করা। আর দহিকু মানে হাসা, আর দহিকু মানে হাসা। এই যে নতুন 8টা শব্দ আমরা পেলাম, এগুলোকে কি বলবো আমরা? এগুলোকে মাসদার। এগুলো হচ্ছে নতুন মাসদার। 8টা তো মাসদার আমরা শিখেছি, তো নতুন মাসদার। এখন শুধু আমাদের 2টা জানতে হবে, এক হচ্ছে মাসদারটা জানতে হবে, এবং এই মাসদারটা 4 নিয়মের কোন নিয়মে পড়ে। তা নতুন করে কিন্তু আর মুখস্থ করতে হবে না, যে নতুন করে আমাদের ওই 14টা মুখস্থ করতে হবে তা না। এখন 2টা জিনিস জানতে হবে। 1 নাম্বার হচ্ছে এই মাসদারটার অর্থ কি, 2 নাম্বার হচ্ছে এই মাসদারটা 4 নিয়মের কোন নিয়মে পড়ে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আর সাবাহাতুর মধ্যে মূল অক্ষর কোনটা কোনটা? আর সাবাহাতুর মধ্যে মূল অক্ষর কি কি? সিমবাহা, এগুলো কিন্তু সব 3টা করে অক্ষর। এখানে অতিরিক্ত যে আলিফটা আছে এটা কিন্তু পরে থাকবে না,
সিন বা আর হচ্ছে হা, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। আর নাজাহুর মধ্যে তাই, নুন জিম হা। আর নুজুলের মধ্যে নুন ঝা আর হচ্ছে লাম। তো প্রত্যেকটা এরকম। আর সুরবু আল আকলু আর সৈদুকু আর দহিকু, এগুলো তো দেখা যাচ্ছে তিনটা করে অক্ষর। এই তিনটা অক্ষরকে কি বলা হয় বলেছিলাম আমি, তিনটা অক্ষরকে কি বলে? কালেমা, না, মাদ্দা। মাদ্দা মাদ্দা। মূল বর্ণ, মাদ্দা। এই তিনটা অক্ষরকে বলা হয় মাদ্দা। মাদ্দা। জি, মাদ্দা। আপনারা কোরআন পড়তে গেলেও খেয়াল করবেন যে একটা আমি ফেল পাইলেই খেয়াল করবেন মূল বর্ণ কি। ফেল পান, ফাইল পান, যাই পান, মূল বর্ণ খোঁজার চেষ্টা করবেন, মূল বর্ণ কি কি দেখি আর অতিরিক্ত কি কি আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে আজ সাবা হাতো, এটা কোন নিয়মে হবে, বা সিবা হাতো বা সাবা হাতো। আর নাজাহু, এই দুইটা প্রথম দুইটা। আর সিবা হাতো আর নাজাহু, এরা দুইজন ওই যে ফাআলা ইয়াফালুর নিয়মে হবে। ফাআলা ইয়াফালু। জি, তাহলে এটা কি হবে? সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। আর সাবাহাতু সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, 5টা করে মুখস্থ করতে হবে। আর সাবাহাতু সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, ইসবাহ লা তাসবাহ। জি, সাবাহাতু সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, আর সাবাহাতু সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন যদি কাউকে বলা হয় যে আপনি আর সাবাহাতু দিয়ে মাজির সিগা মাজির সিগাগুলো বলেন, তাহলে সে কি বলবে? এই সাবাহাটা মনে রাখবে, সাবাহা। তো সাবাহা থেকে সে কি বলবে? সাবাহা, সাবাহাত, সাবাহাতা, সাবাহাতি, সাবাহাতু। সাবাহাকে দেখে কিন্তু মনে করে যাবে 5টা, সাবাহা, সাবাহাত, সাবাহাতা, সাবাহাতি, সাবাহাতু। ইয়াসবাহুকে দেখে মনে করবে ইয়াসবাহু, তাসবাহু, তাসবাহু, তাসবাহিনা, আসবাহু। এখানে বাতে জবর আছে, এটা খেয়াল, মাঝখানে বর্ণে জবর আছে। তারপরে ইসবাহ, ইসবাহি, লা তাসবাহ, লা তাসবাহি। তো প্রথমে মনে করবে 5টা, তারপরে এখান থেকে বের হবে 14টা আপাতত, পরে হাজার হাজার বের হবে, আপাতত 14টা। আচ্ছা, এইভাবে একজন দেখি বলেন তো, আর নাজাহু। না না না, আর নাজাহু তো মাজদার। আর নাজাহু মানে হচ্ছে সফল হওয়া, আর নাজাহু মানে সফল হওয়া। তারপরে বলতে হবে নাজাহা। জি জি, না, আগে আমরা ওখানে যাব না, আগে আমরা যাব এভাবে, আর নাজাহু মানে সফল হওয়া। তারপরে বলবো 4টা, নাজাহা, ইয়ানজাহু, ইনজাহ, লা তানজা। আমার সাথে আমার কথাটা আবার ভালো করে শোনেন। আমরা প্রথমে বলবো আর নাজাহু মানে হচ্ছে সফল হওয়া, আর নাজাহু মানে সফল হওয়া। এরপরে বলবো নাজাহা, ইয়ানজাহু, ইনজাহ, লা তানজাহ। এরপরে বলবো নাজাহা থেকে নাজাহাত, নাজাহা, নাজাহাত, নাজাহতা, নাজাহতি, নাজাহতু। এরপরে বলবো ইয়ানজাহু থেকে ইয়ানজাহু, তানজাহু, তানজাহু, তানজাহিনা, আনজাহু। এরপরে ইনজাহ থেকে বলবো ইনজাহ, ইনজাহি। এরপরে লা তানজাহ থেকে বলবো লা তানজাহ, লা তানজাহি। বিষয়টা পরিষ্কার হয়েছে? এরপরে আবার আরো আছে, এরপরে অর্থ। এখন অর্থগুলো আমাদের ভেঙে ভেঙে না বলে একসাথে বলতে পারবো। যেমন আমি যদি বলি যে নাজাহা, নাজাহাত, নাজাহা, এটার অর্থগুলো বলতে পারি। সে সফল হয়েছে, তুমি সফল হয়েছো, আমি সফল হয়েছি। ইয়ানজাহু, তানজাহু, তানজাহু, তানজাহিনা, আনজাহু। সে সফল হবে, তুমি সফল হবে, আমি সফল হবে। একটা খালি বলি, খালি হবেটাই বলি আপাতত, কারণ অন্যগুলো বললে কঠিন হয়ে যাবে। ইনজাহ, ইনজাহি, তুমি সফল হও। লা তানজাহ, লা তানজাহি, তুমি সফল হও না। তাহলে একটাকে নিয়ে কিন্তু অনেক সময়, প্রায় 3-4 মিনিটের কাজ আছে একটাকে নিয়ে। বিষয়টা খেয়াল করেন। বোঝা গেছে কি বিষয়টা? দেখি একজন বলেন তো। আর নজুলও দিয়ে একজন বলেন তো পরেরটা। নজুল, এটা আরেক নিয়মে আসতেছে। ওই যে ওখানে ছিল হচ্ছে খরজা ইয়াখরুজুর নিয়মে এটা। জি النزول نزل ينزل ينزل জি, ينزل لا تنزل লা তানজিল। জি نزل نزل نزلت نزلت জি সে নেমেছে তুমি নেমেছো আমি নেমেছি জি, মাশাআল্লাহ। ইয়ানজিলু তানজিলু 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 সে নামবে তুমি নামবে আমি নামবো জি, মাশাআল্লাহ। ইনজিল ইলি তুমি নামো লা তানজিল লা তানজালি লা তানজিলি জি, তুমি নেমো না মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আরেকজন দেখি, আরেকজন শোনা, আল কাদিবু দিয়ে। আল আল কাজিবু কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব কাযাবা কাযাবাত কাযাবাতা কাযাবাতি না, কাযাবাতু কাযাবতা কাযাবতি কাযাবতু। কাযাবা
কাযাবতি কাযাবতু মিথ্যা সে বলা। মিথ্যা বলেছে, তুমি মিথ্যা বলেছো, আমি মিথ্যা বলেছি। হ্যাঁ, সে মিথ্যা বলেছে বলে। না, সে মিথ্যা বলেছে, তুমি মিথ্যা বলেছো, আমি মিথ্যা বলেছি। একটা করে বলবো। আচ্ছা, এবার ইয়াকদিবু দিয়ে বলেন। ইয়াকদিবু, ইয়াকতুবু, ইয়াকদিবু দিয়ে, ইয়াকদিবু। জি, ইয়াকযিবু, সে মিথ্যা বলবে। তাকযিবু, তুমি মিথ্যা বলবে। আকযিবু, আমি মিথ্যা বলবো। জি। না, এই হবে না, আপনি আগে 5টা বলে নেবেন। ইয়াকদিবু, তাকদিবু, তাকদিবু, তাকদিবিন, আকদিবু। এরপরে বলবেন সে মিথ্যা বলবে, তুমি মিথ্যা বলবে, আমি মিথ্যা বলবো। তারপরে ইকযিব, ইকযিবি, তুমি মিথ্যা বলো। লা তাকযিব, লা তাকযিবি, তুমি মিথ্যা বলো না। জি, লা তাকযিব আবাদান, তুমি কখনো মিথ্যা বলো না। আচ্ছা, এবার আরেকজন বলেন আসসিদকু দিয়ে। আসসিদকু, দেখি তালহা বলো দেখি আসসিদকু দিয়ে। তালহা। আচ্ছা, আব্দুল আওয়াল ভাই বলেন আসসিদকু দিয়ে। সদাকা, সিদকু সদাকা ইয়াসদুকু উযদুক লা তাযদুক। জি, সদাকা 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 সদাকতু সদাকতু। আমি সে সত্য বলেছে, সে সত্য বলেছে, আমি সত্য বলেছি। জি, ইয়াসদুকু ইয়াসদুকু তাযদুকু তাযদুকু তাযদুকুনা আযদুকু। তুমি সে সত্য বলে, তুমি সত্য বলে, আমি সত্য বলি। জি, অথবা সে সত্য বললে, জি, তুমি সত্য বললে, আমি সত্য বলি। একটা বললে হবে, সমস্যা নেই, মানে একটা বললেই বুঝতে পারবো। উযদুক উযদুকু উযদুক উযদুকি লা তাযদুক লা তাযদুকি। জি, তুমি সত্য বলো, তুমি সত্য বলো না। জি। এরপরে চেষ্টা করেন দেখি এবার। সাবরুজ্জামান ভাই আসছেন পরে, বোঝার কথা। চেষ্টা করেন তো আল আকলু দিয়ে। সাবরুজ্জামান ভাই আর আকলু দিয়ে চেষ্টা করেন তো, আল আকলু। আল আকলু মানে এখনো পুরোটা বুঝতে আচ্ছা, পারিনি, একটু পরে আচ্ছা, ওই যে আমরা আগে যেরকম পড়েছি, আগে এই যে শুরুতে একটা শব্দ পাচ্ছি আল আকলু, এটাকে বলা হয় মাজদার। এটা হচ্ছে মূল শব্দ। আকলু মানে খাওয়া, আল আকলু মানে খাওয়া। আকালা ইয়াকুলু কুল লা তাকুল, এই যে এখানে একটা পরিবর্তন, কুল হওয়ার কারণে এখানে গোল করা আছে, এটা বিশেষ একটা নিয়মে। পূর্বের কুল, দুইটা আলিফ শুনতে কেমন লাগে, তাই দুইটা বাদ দিয়ে শুধু কুল। আকালা ইয়াকুলু কুল লা তাকুল। আকালা থেকে আমরা কি বলবো? আকালা আকালাত, আকালতা আকালতি আকালতু। সে খেয়েছে, তুমি খেয়েছো, আমি খেয়েছি। ইয়াকুলু তাকুলু তাকুলু তাকুলিনা আকুলু, তুমি, সে খাবে, তুমি খাবে, আমি খাবো। কুল কুলি, তুমি খাও। লা তাকুল লা তাকুলি, তুমি খেও না। তো আমরা এইটুকু এই 5টা বিষয় আমাদের সামনে থাকলে আমরা সবগুলো বানাতে পারতেছি। আচ্ছা, আবু আব্দুল্লাহ ভাই আপনি আসছেন আবার। আপনি বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে বিষয়টা? না, এই যে আশুরবু দিয়ে বলেন তো, আশুরবু। আশরাবু, না, আল শুরবু। আশুরবু, জি। ইশরাবু, ইশরাবু হবে নাকি ইশরাব হবে? ইশরাব লা তাশরাব, লা তাশরাব। জি। এরপরে সারিবা থেকে আপনাকে বলতে হবে 5টা, সারিবা থেকে 5টা। সারিবা, সারিবাত, সারিবা, সারিবাত, সারিবতা, সারিবতি, সারিবতু, এই 5টা। তার মানে সে পান করেছে, তুমি পান করেছো, আমি পান করেছি। অর্থ হবে সারিবা সারিবাত মানে সে পান করেছে, সারিবতা সারিবতি তুমি পান করেছো, সারিবতু আমি পান করেছি। জি, এইভাবে ইয়াশরবু, ইয়াশরবু মানে ইয়াশরবু থেকে বলতে হবে ইয়াশরবু তাশরবু তাশরবু তাশরবিনা আশরবু। জি, সে পান করবে, তুমি পান করবে, আমি পান করব। তুমি পান করবে, আমি পান করব। জি, ইশরব ইশরবি, তুমি পান করো। লা তাশরব লা তাশরবি, তুমি পান করিও না। এভাবে আদ্দহিকু মানে হাসা, আদ্দহিকু মানে হচ্ছে হাসা। দহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক।
দহিকা থেকে বলতে হবে দহিকা, দহিকাত, দহিকতা, দহিকতি, দহিকতু। দহিকতু জি। সে হাসলো, তুমি হাসলে, আমি হাসলাম। ইয়াদহাকু তাদহাকু তাদহাকু তাদহাকিনা আদহাকু। সে হাসবে, তুমি হাসবে, আমি হাসবো। ইদহাক ইদহাকি, তুমি হাসো। লা তাদহাক লা তাদহাকি, তুমি হেসো না। তুমি হাসো তুমি হেসো। জি। তাহলে বিষয়টা তো পরিষ্কার আছে। আসসিবাহাতু মানে সাঁতার, আসসিবাহাতু মানে সাঁতার কাটা। আর নাজাহা নাজাহা মানে হচ্ছে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। এখানে সফল হওয়া লেখা আছে, সফল হওয়া, সফল হওয়া। নাজাত পাওয়া মানে সফল হওয়া। হুজুর এখন তো শুনলেন তো 8টার দিকে নিলে ভালো হয়, তো 6টার দিকে যে এটা এখন সবাই আবার একমত না হলে তো হচ্ছে না, সবার আবার। মানে এসার করে দিয়ে যেতে ভালো হয়, এসার স্টার্ট হয়ে গেল। জি জি। কিন্তু অনেকের আবার সমস্যা আছে, অনেকের অফিস আছে, ইয়া আছে। মতামত চান। স্যার এসব করে দিলে আমি অন্তত ক্লাসে অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ। জি। কিন্তু আরো যারা আছে তাদের সবার তো সমস্যা মনে হয়। এখান থেকে স্টার্ট না 8টার দিকে হয়তো না, 8টার দিকে হয়তো ভালো হয়, 3টার দিনটা অনেক আটটা রাত না, 8:30 আমরা তো বাইরে চাকরি জি করি। জি। জি, অনেকেই তো চাকরি করেন বলে তো সমস্যা। ঠিক আছে 8টা অথবা 8:30 দিলে অনেক একটা করে না। জি, 8:30 করবো কি? 8টা না, 8:30। জি, 8:30 করা যায় কি? সবাই একমত? হ্যাঁ করা যাবে ইনশাআল্লাহ। আমি হাত উঠেছি হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন থেকে ইনশাল্লাহ 8:30। ইনশাআল্লাহ আমার একটু ডিস্টার্ব হবে, সমস্যা নাই, আমি আচ্ছা পরে দেখে নিব। ঠিক আছে। আপনার মোটামুটি তবে 15-20 মিনিট আমি মাঝে জি মধ্যে আমার একটু সমস্যা হয়ে যাবে। জি জি। আচ্ছা, আজকের যে পড়া, এটা কিন্তু মূল হচ্ছে অনেক কাজের পড়া, অনেক কাজ করতে হবে এখানে। বুঝতে পারতেছেন যে এখানে অনেক কাজ করতে হবে। আর সাবাহাতু মানে সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু ইসবাহা তাসবিহ মুখস্থ করতে হবে, পড়তে হবে অনেকবার। এটার উপরে অনেক মেহনত আছে, এটা কমপক্ষে 8-10 বার করে পড়তে হবে অর্থ সহকারে। তাহলে এটার যে অর্জিত হওয়া বিষয় সেটা অর্জিত হবে। আর যদি মনে করেন যে আমি তো পারতেছি বললেও যে আবারও যেরকম বাঁধে যাবে, বাঁধে গেলে সমস্যা হয়ে যাবে। এটা 8-10 বার পড়তে হবে, 8-10 বার করে। তো আপনাদের পড়া হচ্ছে যে আগেরগুলো এবং মানে 2 পৃষ্ঠায়, ওই পৃষ্ঠায় এই পৃষ্ঠার এই পর্যন্ত এটাকে 8 থেকে 10 বার করে পড়বেন। 8 থেকে 10 বার করে আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে 8 থেকে 10 বার করে পড়বেন। ঠিক আছে সবাই? জি জি। ইনশাআল্লাহ হুজুর। তাহলে আমরা ইনশাল্লাহ সামনে আগাতে পারবো। মজা লাগবে, এখন আরো মজা লাগবে। আস্তে আস্তে নতুন নতুন শব্দ আসবে এখন। ওদের নতুন ক্যাটাগরি দিলে নতুন ক্যাটাগরি কোন ভাবে হাতে ভাবে না না সারা ভাবে। জি, বাবের নাম আপাতত আমি এখন বলতে যাচ্ছি না, পরের পার্ট থেকে বাবের নাম আসবে। ওই মূল শব্দটা না আসা পর্যন্ত বাবের নাম আসবে না। যখন আপনার ওই বাবের যে মূল শব্দটা, একটা বাবের তো মূল শব্দ আছে, নেতা আছে, যার নামে নামকরণ করা হয়েছে। নাসরা ইনসুরু শব্দের ব্যবহার আমরা এখনো পাইনি, তাই বাবের নামটাও এখনো বলা হচ্ছে না আমাদেরকে। ব্যবহার আসলে না বাবের নাম বলা হবে ইনশাল্লাহ। মূল 4টা বাবের নামই বলা হবে। শুধু লাগবে ধৈর্য এবং আল্লাহ তাআলার সাহায্য লাগবে, সব ইনশাল্লাহ। আপনার এসর বেশি কি এমন একটা বই, এখানে নাহু সরফের সব প্রায় সব কায়দাগুলো এখানে আয়ত্ত হয়ে যায়। প্রায় এগুলো সব সরফ, আপনি সরফ বই খোলেন, সব এগুলো সরফ। এই পৃষ্ঠা 2 পৃষ্ঠা পুরোটাই সরফ। জি। আর আমরা জের জবর দিচ্ছি ওগুলোই নাহু। আমরা যে জের জবর দেওয়ার কথা বলছি, ফি জের দিচ্ছে, অমুকে কি দিচ্ছে না দিচ্ছে, এটাই নাহু। এই নাহু আর সরফের মিলেই তো সব কিছু। আর নাহুতে একটু সুন্দর করে সংজ্ঞা টঙ্গা জানা যাবে, কার নাম কি, এই যেটা জানা তো জরুরি না। মূল তো আসলে হচ্ছে যে আমাকে অর্থ করতে পারে, এটা জরুরি। তারপরে আরও বেশি গভীরভাবে যদি কেউ জানতে চায় কোরআনকে বা হাদিসকে আরও গভীরভাবে, তখন ওটা দরকার হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে পুরো ক্লাসটা একটু দেরি হলো। আচ্ছা ইনশাআল্লাহ।